হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এই কাক ভোরে আমরা পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক গন্তব্যের দিকে রওনা দিয়েছি। সত্যি কথা বলতে আশা করিনি যে সকালবেলা আমি ক্যাব সার্ভিস অ্যাভেলেবেল পাবো, বাট তাও কপাল জোরে আমরা পেয়ে গেলাম এবং ভোর 5:30 থেকে 6টার মধ্যে আমরা কলকাতা স্টেশনে চলে এলাম। আমাদের ট্রেন ছিল 6:50 নাগাদ, বাট যেহেতু এই দোনামোনায় ছিলাম যে ক্যাব নাও পেতে পারি, তাই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং ঠিক টাইমেই আমাদের ট্রেন ছেড়ে দিল। দীর্ঘ 3.5 ঘন্টা যাত্রা করার পরেই আমরা নামলাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ স্টেশনে, যেটি হলো নবাব মুর্শিদ কুলি খাঁর নিজের শহর। হোটেল আগে থেকেই বুক করা ছিল, তাই চটপট টোটে উঠে পড়লাম এবং পৌঁছে গেলাম হোটেল সাগনিকে, যার লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো অবশ্যই চেক করে নেবেন। ঘরের মধ্যে লাগেজগুলো রেখে চটপট আমি ছাদের দিকে দৌড় লাগালাম, কারণ প্রতিবারই আমি এটা করে থাকি কোনো নতুন জায়গায় প্রথমবার গেলে, কারণ ছাদ থেকে আমি জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ নেওয়ার চেষ্টায় থাকি। সৌভাগ্যক্রমে আমাদের হোটেল থেকে গঙ্গা নদী বেশি দূর নয়। ব্রেকফাস্ট শেষ হতেই আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম এবং আমাদের প্রথম স্পট হলো আজিবুন্নিসা বেগমের সমাধি। তিনি ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে। প্রথমেই বলে রাখা ভালো, আজকে আমরা গঙ্গার একটা পার কভার করছি, আর এই জায়গাটার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই হচ্ছে কবরস্থান, যেটি সিঁড়ির তলায় অবস্থিত। এরপর চলে এলাম জাফরগঞ্জ কবরস্থানে, যেখানে মীর জাফরের এবং তার পরিবারের 1100 কবর অবস্থিত। এখানে প্রবেশ করার মূল্য হলো 10 টাকা। অনেক কিছু ভালো কাজ করে থাকলেও বাংলার মানুষের কাছে ইনি বিশ্বাসঘাতক হিসেবেই পরিচিত, এবং এটি হলো তার সৌধ। জায়গাটির অপর দিকে ছিল মীর জাফরের নির্মিত নিজস্ব মসজিদ, যেখানে সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ। আর এই হলো সেই নেমোখারাম দেউড়ি, যেখানে সিরাজউদ্দৌলাকে বন্দি করে অত্যাচার করা হতো। এখানে আসার পর থেকে দেখছি লোকাল ট্রান্সপোর্টের মধ্যে টাঙ্গাটাও পড়ে। এরপর চলে এলাম কাঠগোলাপ বাগানে, যেখানে এন্ট্রি ফি হলো 30 টাকা পার হেড, যার ভেতরে লম্বা গাছের সারি দিয়ে দুদিক ঘেরা এবং আলাদা একটা ঠান্ডা আবহাওয়ার অনুভব করলাম গাছের ছায়াগুলোর কারণে। জায়গাটির ইতিহাস বোঝার জন্য আমাদের একজন গাইডের সাহায্য নিতেই হলো। আদতে এটি একটি বাগান বাড়ি ছিল, যেখানে জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগ্গর এবং তার ভাইয়েরা মিলে গোলাপ ফুল এবং কাঠের ব্যবসা শুরু করেছিল। এটি হলো বিখ্যাত কাঠগোলা প্যালেস, যেখানে রানী রাসমণি সহ অনেক সিরিয়াল এবং সিনেমার শুটিং হয়েছে। ভেতরে একটি সুন্দর মিউজিয়ামও আছে, যার ফটো তোলা আমাদের নিষেধ ছিল। এর আশেপাশেই একটা গোলাপ ফুলের বাগান ছিল, যার মধ্যিখানে রয়েছে একটি জৈন মন্দির। এখান থেকে বেরোনোর সময় আমরা কিছু রাজহাঁসের সঙ্গও পেলাম। এরপর চলে গেলাম আরেক বিশ্বাসঘাতক মানে জগৎ শেঠের বাড়ি, যিনি ছিলেন মীর জাফরের বন্ধু এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার ছিলেন। এখানে আসারও এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড, এবং এর ভেতরে একটা সুন্দর মিউজিয়াম পেলাম। কাঠগোলা বাগানে দেখেছিলাম যে জগৎ শেঠের বাড়ির সাথে ওখানকার একটা গুপ্ত সুড়ঙ্গের যোগসূত্র আছে। তবে এখানে একটা নতুন জিনিস ট্রাই করলাম, যেটা আগে ট্রাই করিনি, সেটি হলো খেজুর গুড়ের কফি। হ্যাঁ, এই দাদার নাম রাহুল জৈন, এবং ইনি এখানে একমাত্র খেজুর গুড়ের কফি বিক্রি করেন, যার মূল্য 30 টাকা পার হেড। এর পরবর্তীতেই আমরা চলে এলাম নসিপুর রাজবাড়ির দিকে। প্রবেশ মূল্য হলো 20 টাকা পার হেড, এবং এখানেও একজন গাইডের প্রয়োজন হলো। এখানকার রাজা ছিলেন অত্যাচারী দেবী সিংহ, এবং তিনি আসলে একজন দেওয়ান ছিলেন। ভেতরে একটি রাম মন্দির দেখলাম, যার চূড়া আগে এরকম কখনো দেখিনি। এই স্পটটায় আগে লোকজনকে ফাঁসি দেওয়া হতো, এবং নিচে আগে শুকনো কুয়ো ছিল। অনেক দেবদেবেরই মূর্তি এখানে দেখতে পেলাম। মধ্যাহ্ন ভোজনের আগেই আমাদের শেষ স্পট হলো নসিপুর বৈষ্ণব আখড়া। আখড়া মানে আপনি যেটা মনে করছেন সেটা নয়, আখড়া হলো বৈষ্ণবদের ধাম, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাম সংকীর্তন হতে থাকে। ভেতরে অনেকগুলি রথ দেখলাম, যেখানে একটি রথ ছিল পুরো রূপোর। অনেক বড় আকারের বাসনপত্র দেখলাম, যেখানে হয়তো কোনো অনুষ্ঠানেই রান্না হয়। এরপর একটা ইন্টারেস্টিং জায়গা দেখলাম,
যেখানে একটা বড় মঞ্চ ছিল এবং দেখে মনে হলো এখানে যাত্রাপালা হয়। পরে জানলাম এখানে নাকি ঝুলন উৎসব বড়ভাবে পালিত হয়। তো দোলযাত্রায় আবহাওয়াটা বেশ জমজমাটি হয়। ভেবেছিলাম এরপরই লাঞ্চ করে নেব, কিন্তু আরেক জায়গা যা বাকি রইল। রাস্তার মধ্যে অনেকগুলো রেশমের গুটি দেখলাম যেখান থেকে সিল্ক তৈরি হয়। আর মুর্শিদাবাদ এমনিতেই আমের জন্য ফেমাস, তাই অনেক আম বাগানও দেখতে পেলাম যাওয়ার পথে। চলে এলাম কাটরা মসজিদে, যেখানে নবাব মুর্শিদ কুলি খাঁর সৌর সমাধি রয়েছে। এতে যেহেতু পোড়ামাটির গঠন, তাই জায়গাটা অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের মতো লাগছিল এবং এখানে বিনামূল্যে প্রবেশ ছিল। আর এখানেই রয়েছে নবাবের সমাধি। এখান থেকে বেরিয়ে খুব কাছে দেখে নিলাম ঝামান কোষা কামান, একটি ক্ষুদ্র সংস্করণ রয়েছে হাজারদুয়ারির মধ্যে। বিকেলে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আজকের দিনের সর্বশেষ জায়গা দেখার জন্য, আর সেটি হলো মতিঝিল, যেখানে আস্তে আস্তে সূর্য অস্ত গেছিল, তাই আলো কমে এসছিল। ঢোকার জন্য প্রবেশ মূল্য 30 টাকা প্রতি মাথা দিতে হলো। তবে যে যাই বলুকটা কেন, আমার পুরো জায়গাটা দেখে মনে হলো অনেকটা কলকাতার ইকো পার্কের সাথে সামঞ্জস্য রয়েছে। আজ যেহেতু শুক্রবার, মানে এখানে বলে জুম্মাবার, তাই ভিড়টা একটু কম এবং অনেক সার্ভিসই আজকে অ্যাভেলেবেল নই, যেমন টয় ট্রেন বা রিভার বাস। সকালে এলে হয়তো আরও ভালো করে দেখতে পেতাম আলোর মধ্যে, কিন্তু যা যা দেখলাম সেগুলোর মধ্যে অনেকটা বিশ্ব বাংলার পুনর্নির্মাণতার ছাপ রয়েছে। এখানে অনেকে সাইকেল ভাড়া করেও পুরো এরিয়াটা ঘুরতে পারে। আজকে এই পর্বের এখানে ইতি হলো। আবার কাল সকালবেলা নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু হবে। সকলকে গুড নাইট।